আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং প্রতিদিন আমরা কিন্তু জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে কোন টোকেনগুলো ট্রেন্ডিং এ রয়েছে, মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিন্যান্স, ইথেরিয়াম ডমিন্যান্স, অল্টস কয়েন ডমিন্যান্স, কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে কিন্তু শেয়ার করা হয়। তা হচ্ছে বর্তমানে টুইটার বা এক্সে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে। সো এই সকল গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। তো চলুন আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা একটু জেনে নিই। 9 billion exit by Satoshi Ira, BTC whales sparks debate, source Coindesk. Crypto markets consolidate after rally as institutional inflows surge, source Business Today. Bitcoin Cash surges past $580 as experts predict $680. Source Coindesk. Visa XX says stablecoins are opportunity, not threat. Source Business Insider. Congress moves towards comprehensive regulation. Source Axios. Companies load up on niche crypto tokens to boost share prices. Source Financial Times. Fed maintenance as crypto dips 4% on policy uncertainty. Source Invest. ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 64 গ্রিড, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের ফার্স্ট যে নিউজটা 9 বিলিয়ন এক্সিট বাই সাতোশি ইরা, বিটিসি হুয়েলস স্পার্কস ডিবেট। তো এই নিউজটা হচ্ছে একজন পুরনো সাতোশি যুগের, যে সময় সাতোশি নাকামোটো ছিলেন, আপনারা জানেন যে সাতোশি নাকামোটো কিন্তু বিটকয়েনের ক্রিয়েটর। তো ওনার সময়কার একজন বিটিসি হোল্ডার রয়েছে যিনি প্রায় ৮০,০০০ বিটিসি হোল্ড করছিলেন এবং তিনি কিন্তু তার এই ৮০,০০০ বিটিসি কিন্তু $9 বিলিয়ন প্লাস মূল্যে কিন্তু বিক্রি করে দিয়েছেন। তো অনেকেই ভাবছেন এত বড় হোল্ডিং যদি বিক্রি হয় তার মানে হয়তো তিনি বিটকয়েনের উপরে আস্থা হারাচ্ছেন এবং অনেক আবার এটাও বলছেন যে এটি কিন্তু একটা স্টেট প্ল্যানিং হতে পারে। সো ওভারঅল কিন্তু এই নিউজটার জন্য কিন্তু মার্কেটের মধ্যে আমরা একটু বলতে পারেন যে রেঞ্জিং একটা সিনারি কিন্তু দেখতে পাচ্ছি। $9 বিলিয়ন আপনারা জানেন, যদিও টোটাল আপনারা জানেন যে বিটিসির মার্কেট ক্যাপ কিন্তু $2 ট্রিলিয়ন কিন্তু উপরে। তো $9 বিলিয়ন কিন্তু এখান থেকে লুজ হওয়া কিন্তু বড় ধরনের কিন্তু কোনো বিষয় নয়। কিন্তু বিষয়টা হচ্ছে সাতোশির সময়ের একজন লোক এই সময় এসে কেন ৮০,০০০ বিটিসি একত্রে বাই করে দিবেন, সরি সেল করবেন। তাহলে কি তিনি বিটিসিতে আর আস্থা রাখছেন না? এই নিউজটার জন্য বলতে পারেন যে মূলত আমরা একটু কনসলিডেশন আমরা সিনারি দেখছি মার্কেটের মধ্যে। তো আপনারা জানেন তার পাশাপাশি ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু বেশ কিছু পজিটিভ নিউজও রয়েছে। তো এই নিউজটা কিন্তু তেমন কোনো বড় একটা ইফেক্ট কিন্তু মার্কেটে আ রা রাখতে পারবে বলে মনে হচ্ছে না। আশা করা যায় যে এখান থেকে মাস্ট বি মার্কেট কিন্তু এখান থেকে পুল ব্যাক করবে এবং এর কারণটা একটু পরে আমরা কিন্তু আরো ডিটেইলস আলোচনা করব। তো চলুন বাকি নিউজটি জেনে। ক্রিপ্টো মার্কেটস কনসলিডেট আফটার রেলি অ্যাজ ইনস্টিটিউশনাল ইনফ্লো সার্চ বিজনেস টুডে। তো এইখানে যে নিউজটা এই সপ্তাহে আপনারা জানেন বিটকয়েন এবং ইথেরিয়ামের মধ্যে কিন্তু বড় কোনো উঠানামা হয়নি, অর্থাৎ আমরা বড় ধরনের কিন্তু একটা ভোলাটিলিটি দেখিনি। তবে এখানে একটা খুশির বিষয় হচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট যেমন ব্ল্যাক রক, ফাইডেলিটি, গ্রে স্কেলের মতো প্রচুর প্রতিষ্ঠান রয়েছে যারা কিন্তু প্রচুর ফান্ড কিন্তু এই ক্রিপ্টো সেক্টরে ঢুকিয়েছেন। এতে প্রমাণ করতে পারি আমরা যে বড় প্রতিষ্ঠানগুলো কিন্তু ক্রিপ্টোকে গুরুত্ব দিচ্ছে এবং এজন্য কিন্তু বড় প্রতিষ্ঠানগুলো হিউজ ইনভেস্টমেন্ট করেছে এবং গতকালকেও কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু জানিয়েছিলাম যে ইথেরিয়ামের উপর কিন্তু বিগ বাইং হয়েছে এবং
এখানে বলা যায় যে ইনস্টিটিউশনগুলো কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্ল্যান করছে। সো আশা করা যায় যে ক্রিপ্টোর মধ্যে কিন্তু আরো পটেনশিয়ালিটি রয়েছে এবং এজন্যই কিন্তু এই বড় বড় ইনস্টিটিউশনগুলো কিন্তু বাইং প্রক্রিয়া চালাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। তো বিটকয়েন ক্যাশ চার্জেস পাস $580 এজ এক্সপার্টস প্রেডিক্ট 680। আপনারা অবশ্যই জানেন যে বিটকয়েন ক্যাশ কিন্তু বিটকয়েনের কিন্তু একটা হার্ড ফর্ক। সো বিটকয়েন ক্যাশ অবশ্যই খুবই একটা স্ট্রং প্রজেক্ট নিঃসন্দেহে। তো বর্তমানে কিন্তু বিটকয়েন $580 চলছে। আর এখন অনেকেই বিশেষ করে এক্সপার্টরা দাবি করছেন যে এটা কিন্তু $680 হিট করতে পারে কিছুদিনের মধ্যে। সো এই বিটকয়েন ক্যাশ নিয়ে কিন্তু আপনারা একটু দেখতে পারেন এবং আমরাও কিন্তু অ্যানালাইসিস করে দেখেছি এখানে কিন্তু বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করেছে। সো এখানে কিন্তু পাম্প করার বড় সম্ভাবনা রয়েছে। তাও আপনার ব্যক্তিগতভাবে আপনার অ্যানালাইসিসের সাথে যদি মিলে তাহলে কিন্তু আপনি এখানে ট্রেড ওপেন করবেন। তো এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখা দরকার যে বিটকয়েন ক্যাশের কিন্তু অল টাইম হাই কিন্তু $1500 উপরে। তো যদি মানে বুল সিজন স্টার্ট হয় তাহলে কিন্তু বিটকয়েন ক্যাশ কিন্তু $680 না, কমপক্ষে কিন্তু $1200 কিন্তু টাচ করবে নিঃসন্দেহে, এটা বলাই যাবে। তো ভিসা এক্সেস স্টেবলস কয়েন আর অপরচুনিটি নট থ্রেড সোর্স বিজনেস ইনসাইডার। তো এখানে যে নিউজটা আপনারা জানেন যে ভিসার আর যিনি রয়েছেন উনি কিন্তু বলেছেন যে অ্যাকচুয়ালি বিশেষ করে ভিসার যে ক্রিপ্টো প্রধান রয়েছেন তিনি বলেছেন যে স্টেবল কয়েন যেমন ইউএসডিসি, ইউএসডিটি, ইউএসডি 1, বিভিন্ন যে স্টেবল কয়েন রয়েছে এগুলো হুমকি নয়, বরং এগুলো একটি সুযোগ। এবং তিনি উল্লেখ করছেন যে বিশেষ করে উন্নয়নশীল বিভিন্ন দেশ যেমন আমরা বলতে পারি, যেমন বাংলাদেশ বলতে পারেন, নেপাল বলতে পারেন, আফ্রিকার বিভিন্ন দেশ বলতে পারেন, যেখানে ব্যাংক সেবা দুর্বল সেখানে কিন্তু স্টেবল কয়েনের মাধ্যমে মানুষ কিন্তু দ্রুত এবং নিরাপদে লেনদেন করতে পারে। সো আর এই বিষয়টা কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনি যদি ট্রেডও না করেন জাস্ট যদি স্টেবল কয়েন কিনেও যদি আপনি হোল্ড করে রাখেন তাহলেও কিন্তু এখান থেকে বছর শেষে কিন্তু আপনি 12 to 15% কিন্তু প্রফিট পাবেন। যেটা কিন্তু আপনি ব্যাংকে যদি টাকাটা রাখেন যেরকম রিটার্ন পান তার চেয়ে বেশি রিটার্ন কিন্তু স্টেবল কয়েন যদি হোল্ড করে রাখেন তাও হবে, যদি আপনি ট্রেড না করেন, কোন ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট নাও করেন তাও কিন্তু স্টেবল কয়েন আপনারা জানেন 1:1 কিন্তু রিজার্ভ দেখাতে হয়, এমএল নিয়ম মানতে হয় এবং তাছাড়া জিনিয়াস অ্যাক্ট প্রবর্তিত হচ্ছে। সো চাইলেই কিন্তু আপনাকে কোনো থ্রেটের সম্মুখীন কিন্তু হতে হচ্ছে না, অর্থাৎ অনেকটা নিরাপদে কিন্তু আপনি এখান থেকে আর্ন করতে পারেন। এটা কিন্তু খুবই একটা পজিটিভ আর্ন। তাছাড়া আপনি চাইলে কিন্তু স্টেকেও রাখতে পারেন। অবশ্যই ভালো এক্সচেঞ্জ সেক্ষেত্রে কিন্তু আপনি বাছাই করার চেষ্টা করবেন। তো এখানে যে কংগ্রেস মুভস টুয়ার্ডস দ্য কম্প্রিহেন্সিভ রেগুলেশন, এক্সিউসের পক্ষ থেকে এই নিউজটা। তো মনে করা আমরা আমাদের ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এটা আজকের জন্য সবচেয়ে পজিটিভ একটা নিউজ। এর কারণটা আপনাদেরকে বলছি যে মার্কিন কংগ্রেস এখন ক্রিপ্টোকে পুরোপুরি আইনের আওতায় আনার চেষ্টা করছে। তো আপনাদেরকে কিন্তু তাও জানিয়ে রাখা দরকার আইসিপি যেটা হচ্ছে ইন্টারনেট কম্পিউটার যা $750 হিট করেছিল এবং সেই জায়গা থেকে কিছুদিনের ভেতর সেটা $2 চলে আসে। সো বুঝতেই পারছেন কি ধরনের স্ক্যাম ছিল এই আইসিপি ইন্টারনেট কম্পিউটারের মধ্যে। আবার আমরা যদি টেরা ক্লাসিক ইউএসডির কথা বলি তাহলে এটা কিন্তু $119 থেকে কিন্তু ফল করে এমন এক জায়গায় আসছে যে 0.0001 এরকম একটা পজিশনে চলে আসছে। সো বুঝতেই পারছেন যে কিরকম একটা স্ক্যাম। এখন যদি স্ক্যামই হয় তাহলে এত উপরেই বা উঠলো কেন, আবার এখন এত ডাউনই বা হলো কেন? তো এই সকল বিষয় কিন্তু একটা নিয়ম কারণ থাকা দরকার। এই জন্য মার্কিন কংগ্রেস যদি ক্রিপ্টোকে একটা আইনের আওতায় আনেন তাহলে কিন্তু এই জিনিসগুলো করার কিন্তু সুযোগ কিন্তু খুব একটা থাকবে বলে মনে হচ্ছে না। যদিও আইনের আওতায় নিয়ে আসলে কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের ঝুঁকিও থাকে। আর আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন 2টি বিল তৈরি করেছেন যেটা হচ্ছে ক্ল্যারিটি বিল, জিনিয়াস অ্যাক্ট। এর মাধ্যমে আপনারা জানেন যে স্টেবল ইস্যুকারীদের জন্য কিন্তু নিয়ম কানুন ঠিক করা হয়েছে এবং কারা কয়েন ছাড়তে পারবে, কিভাবে রিপোর্ট করবে, বিনিয়োগকারীরা কিভাবে নিরাপদ থাকবে, এই সকল বিভিন্ন বিষয় কিন্তু ভাবা হচ্ছে। সো বলতে পারেন যে এই বিষয়টা কিন্তু খুবই একটা পজিটিভ নিউজ মার্কেটের জন্য এবং আশা করা যায় যে এই নিউজটা কিন্তু অবশ্যই কাজ করবে এবং এই আইনটাও কিন্তু বিল হিসাবে এবং আইন হিসাবে কিন্তু পাস হবে ইনশাল্লাহ। তো এখানে কিন্তু আরো জানিয়ে রাখা দরকার ইতিমধ্যে কিন্তু স্টেবল কয়েন রিলেটেড জিনিয়াস অ্যাক্ট কিন্তু অলরেডি পাস হয়েছে এবং সাইন পর্যন্ত করা হয়েছে। সো বুঝতেই পারছেন এখন কিন্তু মোটামুটি ক্রিপ্টো মার্কেট কিন্তু আগের চেয়ে নিরাপদ এবং বলতে পারেন যে আরো আমাদের কিন্তু আশ্বস্ত করেছে যে এখান থেকে আমরা কিছু একটা করতে পারবো। তো কোম্পানিজ লোড আপ অন নিডস ক্রিপ্টো টোকেন্স টু বুস্ট শেয়ার প্রাইসেস, ফিনান্সিয়াল টাইমের পক্ষ থেকে এই নিউজটা। তো আপনারা জানেন যে কিছু কোম্পানি রয়েছে, স্টক মার্কেট রয়েছে, স্টক মার্কেটের মধ্যে কিছু
রয়েছে বিশেষ করে আরএসবি ক্যাপিটাল, যেমন তারা কিন্তু টন কয়েন কিনছে, আবার ফিডটেক যারা ট্রাম্প মিম কয়েন কিনেছে। বিশ্লেষকরা মনে করছেন যে এটি দীর্ঘমেয়াদে কিন্তু খুব পজিটিভ হবে না। এই নিউজটা গতকালকে আপনাদেরকে বলেছি, এবং কিছু কোম্পানি এখন কম পরিচিত এবং পরিচিত হওয়ার জন্য অনেকে মনে করছে যে এই টোকেনগুলো কিনছে এবং শেয়ারের দাম কিন্তু বাড়ানোর চেষ্টা করছে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমাদের নেক্সট যে নিউজটা তা হচ্ছে ফেড মেইনটেন্যান্স অ্যান্ড স্ক্রিপ্ট টু ডিপস 4% অন দ্য পলিসি আনসার্টিনিটি। তো এই যে আমাদের নিউজটা আপনারা জানেন যে আমেরিকার ফেডারেল রিজার্ভ সুদের হার পরিবর্তন না করলেও, কারণ আপনারা জানেন যে জেরোমি পাল যিনি রেড কাট করার কথা, তো উনি কিন্তু বেশ কিছু সময় কিন্তু রেড কাট করেননি। তো তিনি কিন্তু বিটকয়েন সিস্টেমই যে নিউজ পেপার রয়েছে সেখানে কিন্তু তিনি বলেছেন যে পলিটিক্যাল প্রেসারে নয়, তারা কিন্তু রেড কাট করা যায় এরকম কিন্তু তারাও ভাবছেন। এবং আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইতিমধ্যে জেরোমি পালকে কিন্তু প্রেসার দিচ্ছেন যাতে রেড কাট করে, এবং রেড কাট করলে কিন্তু অবশ্যই ক্রিপ্টো মার্কেটের মধ্যে বুলিশ একটা সিনারি তৈরি হবে, এবং বুলিশ একটা অল টাইম হাই কিন্তু আবার নতুন করে আপনারা দেখতে পারবেন। তো এখানে বলে রাখি এই পজিটিভ নিউজটা আসছে কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু সাডেন মিট করেছেন জেরোমি পাওয়েলের যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রয়েছে সেখানে, এবং তারপরে কিন্তু এই মন্তব্যটা আমরা শুনছি যা ক্রিপ্টোর জন্য খুবই একটা পজিটিভ বিষয়। তো এখানে একটা বিষয় হচ্ছে ইনভেস্টর যারা রয়েছে, এবং আপনাদের কিন্তু তাও একটু জানিয়ে দেওয়া দরকার যে যদিও আমরা পূর্বে জানিয়েছি এফওএমসি কিন্তু মিটিং রয়েছে 29 থেকে 30 জুলাই, এবং 30 জুলাই কিন্তু বাংলাদেশ সময় রাত 10টায় কিন্তু রেট কাট কত হয়েছে সেই বিষয়টা কিন্তু জানাবে। তো অনেকে আশা করছে যে রেট কাট হবে, যা খুবই পজিটিভ একটা বিষয়। তাও কিন্তু মার্কেটের মধ্যে আমরা কিন্তু 4% ডিপ দেখেছি। এর কারণ হচ্ছে যে ভবিষ্যৎ রয়েছে, ভবিষ্যতের বিভিন্ন নীতি যেগুলো রয়েছে, যে পলিসি রয়েছে, পলিসিগুলি কিন্তু এখনো বলতে পারেন অনিশ্চয়তা রয়েছে। এই অনিশ্চয়তার জন্য কিন্তু মার্কেটের মধ্যে আমরা 4% ডিপ দেখেছি। তো 30 জুলাই যদি রেট কাট করে তাহলে কিন্তু অবশ্যই আমরা সেখানে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু দেখব। এবং আপনাদেরকে কিন্তু তাও কিন্তু আমরা জানিয়ে দিয়েছি, পূর্বেই জানিয়ে দিয়েছি যে 30 তারিখ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকেও কিন্তু একটা রিপোর্ট প্রকাশিত হবে, যে রিপোর্টের নাম হচ্ছে রিপোর্ট অফ দ্য প্রেসিডেন্ট ওয়ার্কিং গ্রুপ অন দ্য ডিজিটাল অ্যাসেট মার্কেটস। সো বুঝতে পারছেন, এবং এতেও কিন্তু ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন বিষয় জড়িত থাকবে যা কিন্তু 30 জুলাই কিন্তু প্রকাশিত হবে। সো আশা করা যাচ্ছে আমরা কিন্তু একটা বুলিশ মুভমেন্টের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 64 কয়েন মার্কেট ক্যাপ এর পক্ষ থেকে তো আপনাদেরকে কিন্তু জানিয়েছে যে এখানে কিন্তু বেশ দু একটা কিন্তু নেগেটিভ নিউজ ছিল মার্কেটের মধ্যে, যে 80,000 বিটকয়েন কিন্তু সেল করা হয়েছে $9 বিলিয়ন মধ্যে। তো এখানে আতঙ্ক হয়েছে কারণ পুরাতন একটা অ্যাকাউন্ট কেন $9 বিলিয়ন বিটিসি হঠাৎ করে সেল করে দিবে, এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক আতঙ্ক বিরাজ করছে। এই জন্য মার্কেটের মধ্যে বুলিশ মুভমেন্ট থাকলেও এখন কিন্তু আমরা একটা রেঞ্জিং পজিশন দেখছি। তো আশা করা যাচ্ছে যে নেক্সট 30 জুলাই পজিটিভ নিউজ আসবে এবং ক্রিপ্টো মার্কেটের মধ্যে আমরা কিন্তু একটা বুলিশ মুভমেন্ট দেখবো, এবং ইতিমধ্যে মার্কেটের মধ্যে কিন্তু বেশ কিছু পজিটিভ নিউজ রয়েছে। তো আশা করি বুঝতে পারছেন ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ, এবং আমরা আরো কিছু নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি। তো চলুন আমরা বাকি নিউজগুলো একটু আপনাদের জানিয়ে দিই। জানিয়ে দিব আজকে টোকেন আনলকের খবর। তো চলুন আমরা জেনে নিই আজকে কোন কোন টোকেন গুলো আনলক হতে পারে। তো আজকে আনলক হবে কিন্তু ইডিউ টোকেনটি, এবং ইসিউএক্স কয়েনটি, বিএলএস কয়েনটি, বিবিএল কয়েনটি, ওজন কয়েনটি, ইউএলটিডি কয়েন, এবং জিউট কয়েন, এ টু জেড কয়েন, এবং এএফজি কয়েন, এবং ডাব্লিউএলটিএস কয়েন, এলআরটি কয়েন, বার্স কয়েন, এবং এজেডএন কয়েন, ইনফ্রা কয়েন, এবং জিপিটি কয়েন, লু কয়েন, এআইটি কয়েন, ইউডিএস কয়েন, এআরটি কয়েন, টিএএল কয়েন, কোবি কয়েন, এবং এবিস কয়েন, এবং রয়েছে এখানে এলটিডি কয়েন, ডিনা কয়েন, ডিল্যাপস কয়েন, রেঞ্জু। এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু রয়েছে। তবে এর মধ্যে কিন্তু এখানে ১-২টা কয়েন কিন্তু রয়েছে যেগুলো কিন্তু বড়, বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এর মধ্যে কিন্তু ১ম এই আমরা যদি বলি তাহলে এখানে কিন্তু রয়েছে ওপেন ক্যাম্পাসের ইডিইউ। এইটি কিন্তু বাইন্যান্স সব বড়, বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এটি কিন্তু 21.02 মিলিয়ন কিন্তু ইটু টোকেন আনলক করবে। সো এই বিষয়ে কিন্তু অবশ্যই সতর্ক থাকা দরকার। এবং ইসিও এক্স এই কয়েনটিও কিন্তু বড়, বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এখানে কিন্তু ওরা 11.58 মিলিয়ন টোকেন কিন্তু আনলক করতে যাচ্ছে। তো এই ছিল কিন্তু টোকেন আনলকের খবর। তার পাশাপাশি কিন্তু আপনাদেরকে এখন জানিয়ে দিব ট্রেন্ডিং এ রয়েছে কোন, কোন কয়েনগুলো। তো আজকে কিন্তু বেশ কিছু কয়েন ট্রেন্ডিং এ রয়েছে। এর মধ্যে এসপিএ কয়েন, জুরা কয়েন, ইথফি কয়েন, এবং এখানে কিন্তু রয়েছে পিএসওয়াই কয়েন, ওমনি কয়েন, এবং রয়েছে রেকোয়েট কয়েন, এবং আইএনএসপি কয়েন, এবং কিন্তু রয়েছে
ফ্রাক্স কয়েন, জিএলএম কয়েন, সুই কয়েন। সো এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে ট্রেন্ডিং পজিশনে রয়েছে। জুরা এই কয়েনটি কিন্তু পূর্বেও বেশ কিছুদিন ধরে কিন্তু ট্রেন্ডিং এ ছিল। তো এখানে কিন্তু এই যে ইথফি, এটা কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট এবং অনেকেই মনে করছে যে ইথেরিয়াম ফাউন্ডার যে ভিটলিক বুটেরিন, তার কিন্তু হাত রয়েছে এখানে, এরকম অনেকে কিন্তু দাবি করে। যদিও স্পষ্টভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। আর অমনি এই টোকেনটাও কিন্তু খুবই ভালো টোকেন, যদিও এটা কিন্তু $3.26 চলছে এবং এই অমনি টোকেনটি কিন্তু আপনারা জানেন যে টোটাল সাপ্লাই কিন্তু খুবই কম এবং এটাতে যদি ইনভেস্ট করা হয় তাহলে মনে হচ্ছে যে এখানে কিন্তু ভালো একটা প্রফিট কিন্তু আসতে পারে। তাও আপনাদের কিন্তু ব্যক্তিগত অ্যানালাইসিস করার কিন্তু দরকার আছে। এখন মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, তাহলে রয়েছে রুয়ানিক কয়েন, বেবি গড কয়েন, ইপিক কয়েন, বার্ড কয়েন এবং রয়েছে বিটকয়েন, এক্সআরপি, ইথেরিয়াম, সোলানা এবং এসবার, হেডেরা এবং ইথফি, এই কয়েনটিও কিন্তু এখানে আমরা আবার দেখছি এবং সুইও এর পাশাপাশি কিন্তু রয়েছে মোস্ট ভিজিটেড কয়েনের তালিকায়। তো এখন যদি আপনাদেরকে রিসেন্টলি এডিট কয়েনের কথা যদি বলি, তাহলে কিন্তু দেখুন রয়েছে মিম কয়েন, স্লিপি কয়েন, ওহো কয়েন, বুস কয়েন, গ্রিন কয়েন, টেন্সি কয়েন, আর1 কয়েন, ট্রিবি কয়েন এবং XU308 কয়েন এবং কমস কয়েন, এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু রয়েছে এবং ইথেরিয়াম 2.0 রয়েছে, হোল্ড কয়েন রয়েছে, থিঙ্ক কয়েন রয়েছে। তো এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে রিসেন্টলি অ্যাডেড হয়েছে বিভিন্ন এক্সচেঞ্জ সাইডে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যে ইথেরিয়াম চেনের উপরে যদি থাকে, তাহলে কিন্তু আপনাদের এখন এই কয়েনগুলোতে ইনভেস্ট না করার চেষ্টা করবেন। কারণ আপনি যদি ডেক্স থেকে যদি আপনি এই কয়েনগুলো কিনেন, তাহলে কিন্তু বড় ধরনের গ্যাস ফি দিতে হয়, যা কিন্তু প্রফিট করার প্রফিটের কিন্তু একটা বড় অংশ এই গ্যাস ফিতেই চলে যায়। তাই আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এখানে কিন্তু ইনভেস্ট না করাটাই বেটার। তাছাড়া এখানে আরেকটা বিষয় হচ্ছে ইথেরিয়ামের যে কয়েনগুলো, সেগুলো কিন্তু সেরকম পাম্পও কিন্তু মার্কেটে করে না। এর কারণ হচ্ছে ইথেরিয়ামের যেই সিজন, সেই সিজন কিন্তু এখনো আসেনি। অর্থাৎ ইথেরিয়ামের যে মিম টোকেনগুলো রয়েছে, সেগুলো কিন্তু সেরকমভাবে প্রফিট দিতে পারে না। এই ক্ষেত্রে কিন্তু আপনি সোলানা, সুই, বেস চেইন এবং বাইন্যান্স স্মার্ট চেইন, এর উপরে বিভিন্ন কয়েন যেগুলো আছে, সেগুলো কিন্তু আপনি সেগুলোতে কিন্তু ইনভেস্ট করার চেষ্টা করতে পারেন। তাহলে আশা করা যায় আপনি মোটামুটি কিন্তু ইনভেস্ট করে ভালো একটা প্রফিট করতে পারেন। আর ইথেরিয়ামের যে মিমিম কয়েন, সেগুলোতে যে সময় প্রফিট আসা শুরু করবে এবং ভালো একটা পটেনশিয়ালিটি আমরা দেখব, তখন কিন্তু সাথে সাথে আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দিব। এখানে আপনার টেনশনের কোনো কারণ নেই। তো এখন আপনাদেরকে কিন্তু জানিয়ে দেব কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো আজকে কিন্তু জানেন যে বরাবরের মতো বিটকয়েনের ডমিনেন্স 65.50%, ইথেরিয়াম 12.83%, এক্সআরপি 5.27%, বাকি অংশ কিন্তু রয়েছে এখানে অল্টস কয়েন। তো এখানে যদি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের কথা যদি বলি, তাহলে 64 পজিশনে রয়েছে। আপনাদেরকে কিন্তু জানিয়েছি মার্কেটের মধ্যে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে। $9 বিলিয়ন বিনিময়ে কিন্তু 80,000 বিটকয়েন সেল করা হচ্ছে। কারণ হিসাবে কিন্তু আপনারা জানেন যে সাতোশি নাকামোটোর সময়কার একটা ওয়ালেট হঠাৎ করে এত বিশাল পরিমাণ কিন্তু বিটিসি হোল্ড করার কারণে কিন্তু মানুষ মনে করছে যে উনি কি বিটকয়েনের প্রতি যে বিশ্বাস তা কি হারিয়ে ফেলেছেন কিনা, এই সকল বিষয় কিন্তু চলছে। আর তাছাড়া জানেন জেরুমি পাইল রেড কার্ড করবেন কিনা, যদিও পজিটিভ সংকেত পাওয়া যাচ্ছে, তাও কিন্তু অনেকে আতঙ্কে রয়েছেন, কারণ উনি কিন্তু পূর্বে কখনো রেড কার্ড করেননি। তো এখন কি হয় এই বিষয়টা কিন্তু দেখার বিষয়। এই জন্য বলতে পারেন যে সবাই কিন্তু কিন্তু একটা টেনশন পজিশনে রয়েছে। এই জন্য মার্কেটের মধ্যে আমরা কিন্তু সেই একটা বুলিশ মুভমেন্ট কিন্তু দেখতে সক্ষম হচ্ছি না। তো অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি বলি, 41 পজিশনে। আপনারা জানেন যে 50 যদি এখানে থাকে, তাহলে কিন্তু আমরা অল্ট কয়েন সিজনে পা রাখছি, এরকম কিন্তু ভাবা হয়। তার 75 যদি থাকে, তাহলে কিন্তু আমরা ফুললি অল্ট কয়েন সিজনে কিন্তু আছি, এরকম ধরা হয়। তো এখন আপনাদের তাও জানিয়ে রাখা দরকার যে অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের যে এখানে যে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, তা কিন্তু $1.2 ট্রিলিয়ন, যা কিন্তু অল্ট কয়েন সিজন ইন্ডেক্সে কিন্তু খুব সফলভাবে কিন্তু এই রেজিস্ট্যান্স লেভেলকে কিন্তু ক্রস করেছে। সো আশা করা যাচ্ছে যেহেতু রেজিস্ট্যান্স লেভেলকে সফলভাবে ব্রেক করতে সক্ষম হয়েছে, তাহলে কিন্তু অবশ্যই আমরা একটা নতুন অল টাইম হাইয়ের দিকে যাচ্ছি এবং ক্রিপ্টো সিজনের দিকে যাচ্ছি, ওয়ার্ল্ড কয়েন সিজনের দিকে যাচ্ছি। তো বিটকয়েন ডমিনেন্সের কথা যদি জানিয়ে দিই, তাহলে আজকে কিন্তু 60.3% রয়েছে বিটকয়েন, ইথেরিয়াম 11.8% এবং অল্টস কয়েন কিন্তু 27.9%। এর মধ্যে 1.89% কিন্তু অল্টস কয়েন কিন্তু মানে পাম্প করেছে, ইথেরিয়াম 2.78% পাম্প করেছে এবং স্লাইটলি কিন্তু আমরা এখানে
দেখছি 4.67% কিন্তু বিটকয়েনের ডমিনেন্স কিন্তু এখানে ড্রপ করেছে, এবং এই বিটকয়েন ডমিনেন্স ড্রপ করার কারণেই কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু ইতিমধ্যে দেখেছি। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। আশা করি সবাই বুঝতে পারছেন। তো জানেন যে আপনারা এর পাশাপাশি কিন্তু বেশ কিছু নিউজ কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে রাখি, তা হচ্ছে বর্তমানে টুইটার বা এক্সে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে। তো শেষ খবর পাওয়া পর্যন্ত টুইটারে কিন্তু স্পার্ক এই কয়েনটি কিন্তু হাইপ পজিশনে রয়েছে। তো অবশ্যই আপনার সাবধানতা অবলম্বন করার কিন্তু দরকার রয়েছে, এবং আমরা জানেন যে বাইন্যান্সের মধ্যে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে সেই তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি। তো মার্কেট যেহেতু একটা কনসলিডেশন পজিশনে রয়েছে, তো সেক্ষেত্রে খুব বিগ একটা মুভমেন্ট মার্কেটে নেই। এর মধ্যে কিন্তু ওমনি টোকেনটি বাইন্যান্স গেইনারে টপ পজিশনে রয়েছে, যা কিন্তু 35% টপ পজিশনে রয়েছে। তো আমার মনে হচ্ছে যে একটু কথা বলে নেই যে ওমনি টোকেনটি যদিও 3.18% চলছে, তো আমার মনে হচ্ছে যে এই টোকেনটি কিন্তু ভালো একটা পাম্প কিন্তু করতে পারে, এবং এমনও হইতে পারে যে এটা কিন্তু আজকে 100% পাম্প করেছে, এরকমও দেখতে পারেন। কারণ হিসাবে কিন্তু এর পূর্বেও কিন্তু একবার কিন্তু এই ওমনি টোকেন কিন্তু বিগ প্রফিট মানুষকে দিয়েছিল, তাও কিন্তু আপনি অ্যানালাইসিস করবেন। আম, এবং এই ওমনি টোকেনটাতে কি ইনভেস্ট করা যায় কিনা, আর শুধুমাত্র ফিউচার ট্রেড ওপেন করতে পারেন, কিন্তু হোল্ড করার যদি চেষ্টা করেন তাহলে কিন্তু অবশ্যই লং টার্ম হোল্ড করতে হবে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের কিন্তু এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকার সুযোগ দিবেন। আল্লাহ হাফিজ।